নমস্কার, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তো দেখো, ইলেকট্রিক অফিসে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পদে এবং বিভিন্ন যোগ্যতায় তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। আর তোমাদের পশ্চিমবঙ্গে কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে, অর্থাৎ রাজ্যে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এবং দেখো এখানে তোমাদের 35,000 টাকা শুরুতেই কিন্তু বেতন দেওয়া হবে, লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে তোমাদের জয়েনিং কিন্তু হয়ে যাবে। তো 10ই সেপ্টেম্বর 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কীভাবে কী করবে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আমি ধরে ধরে আলোচনা করে দেবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্তটা তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। এর সাথে সাথে আমরা দেখে নেবো একটি ওভারভিউ। দেখো, ইলেকট্রিক অফিস নিউ রিক্রুটমেন্ট 2026 অফিসিয়ালি বিগ নোটিশ কিন্তু তোমাদের পাবলিশড হয়ে গেছে। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে। ওকে, তো অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, অর্থাৎ একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। সাথে সাথে আমাদের রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ থাকছে এখানে আবেদন করার। ওকে, এবং পাশাপাশি তোমরা অবশ্যই কিন্তু এক্ষুনি কমেন্টে জানিয়ে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে, কারণ আমি জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু প্রোভাইড করছি। তো তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা আপডেটটা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে দাও। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে তোমাদের সমস্ত তথ্যগুলো আমি পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উল্লেখ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ, ডিবিডি তোমাদের কিন্তু থাকতে হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তোমাদের কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে। কি জন্য থাকতে হবে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। তো দেখো, তোমাদের এখানে কিন্তু বলা হচ্ছে যে তোমাদের নাম এবং ডেট অফ বার্থ সমস্তটা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু সমস্তটাই সেম হতে হবে। দেখো এখানে সেটাই কিন্তু বলা হয়েছে, দ্য নেম অ্যান্ড ডেট অফ বার্থ অফ দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি দ্য সেম অ্যাজ ইন দ্য ম্যাট্রিকুলেশন ক্লাস 10। দেখতে পাচ্ছ সার্টিফিকেটস, আধার কার্ড অ্যান্ড ইন ব্যাংক অ্যাকাউন্ট। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম এবং ডেট অফ বার্থ সমস্তটাই কিন্তু দেখো মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু সমস্তটাই সেম থাকতে হবে। কোনোটাই কোনো আলাদা থাকলে কিন্তু হবে না, মিসম্যাচ থাকলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এখানে দেখো, তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। বলা হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট এগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। প্রুফ এজ, অর্থাৎ প্রুফ অফ এজ, অর্থাৎ তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে যেমন মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট, যেকোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু এজ প্রুফ হিসেবে তোমাদের দিতে হবে, সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া রয়েছে এসসি এসটি, পিডব্লিউবিডি এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। ব্যাংক চালান্সের চেক, অর্থাৎ ফার্স্ট পেজ তোমাদের কিন্তু অবশ্যই সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমার এবং পাশাপাশি সিগনেচার সমস্তটাই কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগবে আবেদন করার সময়। এবং এখানে দেখো বলা হচ্ছে এখানে আবেদন কারা করতে পারবে। দেখো বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর মিনিমাম বয়স দেখো এখানে 18 বছর লাগবে, 18 বছর কম হলে কিন্তু আবেদন করা যাবে না। ঠিক আছে, তো ওভার এজটা কত রয়েছে সেটা পরবর্তীতে জানাবো, অর্থাৎ 18 থেকে কত সেটা এখানে আমি পরবর্তীতে জানিয়ে দিচ্ছি। তো দেখো 2 নম্বরে তোমাদের বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ্লিকেশন সাবমিটেড উইথাউট প্রপার ডকুমেন্টস উইল বি সামারারি রিজেক্টেড উইথাউট এনি ইন্টিমেশনস। অর্থাৎ এখানে তোমার যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের সঠিকভাবে দিতে হবে। কোনোটা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যদি মিসম্যাচ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ সঠিক তথ্য, অর্থাৎ যা যা চেয়েতে সমস্তটা কিন্তু তোমাদের সঠিক তথ্য দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আর দেখো এখানে বলা হচ্ছে তোমাদের যখন তোমরা আবেদন করবে অবশ্যই কিন্তু একটা রিজন, অর্থাৎ সিঙ্গেল রিজনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, অথবা সিঙ্গেল স্টেটে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো একাধিক রিজনে বা স্টেটে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, যদি করে ফেলো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। ওকে, সেটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে। তো দেখো এখানে বলা হচ্ছে ইফ এনি ক্যান্ডিডেটস ফাউন্ড নট এলিজিবল প্রোভাইডিং ফলস ইনফরমেশন ডকুমেন্টস আর নট ইন অর্ডার। অর্থাৎ এখানে তোমাদের যেটা বলা হচ্ছে যে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই বেসিসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা তোমরা যদি কম বা বেশি যদি দিয়ে দাও, বেশি দিলে অসুবিধা নেই, যদি না থাকে সেই শিক্ষাগত যোগ্যতা সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, আর করলে সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এবং সাথে সাথে বলা হচ্ছে প্রোভাইডিং ফলস ইনফরমেশন, যদি তোমরা ফলস ইনফরমেশন যদি দিয়ে দাও, ঠিক আছে, যেটা নেই সেটা তোমরা দিয়ে দিয়েছো, ঠিক আছে, অর্থাৎ তোমরা বাড়িয়ে লিখে দিয়েছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা রিজেক্টেড হতে পারে।
অথবা বলা হচ্ছে ডকুমেন্টস আর নট ইন অর্ডার, অর্থাৎ যে ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টস তোমরা দেওনি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাইড হয়ে যাবে যে কোনো স্টেজে গিয়ে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সে সমস্ত বিষয়গুলো দেখে শুনে তবেই কিন্তু এখানে আবেদনটা করবে। আর দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন করার জন্য 1 টাকাও কিন্তু লাগছে না, এবং পাশাপাশি দেখো রিটেন এক্সামও তোমাদের কিন্তু হবে না, ইন্টারভিউ কিন্তু এখানে নেই। তো তোমাদের এখানে অ্যাকচুয়াল সিলেকশনটা কী রয়েছে আমি বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো এক জায়গায় করা হবে, শর্টলিস্টেড হবে এবং তার বেসিসে কিন্তু মেরিট হবে। অর্থাৎ এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার বেসিসে কিন্তু এখানে মেরিটটা প্রিফার হবে, নাম্বারের বেসিসে, পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে। তো তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। ঠিক আছে, তো নাম্বারের বেসিসে কিন্তু এখানে তোমাদের সিলেকশনটা হবে। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সাম কিন্তু নেই, রিটেন এক্সামও কিন্তু নেই, এবং পাশাপাশি তোমাদের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না। ঠিক আছে, তো এখানে হবে তোমাদের নাম্বারের বেসিসে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা যে নাম্বার হচ্ছে সেই নাম্বারের বেসিসে ফাইনালি কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে 25শে আগস্ট 2024, এই ডেট থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে। লাস্ট ডেট রয়েছে 10ই সেপ্টেম্বর 2024, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো আবেদন কমপ্লিট করতে হবে, রিজন ওয়াইজ কিন্তু আবেদনটা করতে হবে। তো সেই সমস্ত বিষয়গুলো আমি তোমাদের প্রথমে একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে তোমার বলা হচ্ছে এই রিজন, এবং দেখো এখানে তোমাদের কিন্তু স্টেট কিন্তু লেখা রয়েছে। রিজন ওয়াইজ তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, তার মধ্যে বিভিন্ন রিজন তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। তো তার মধ্যে আমাদের কিন্তু কলকাতা রিজন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজন কলকাতা রয়েছে। তো এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এখানে তো অফিসিয়ালি যে নোটিশ সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। কীভাবে কি আবেদন করবে সমস্ত আমি জানাবো, তার আগে আমি তোমাদের সমস্ত বিষয়গুলো পরপর আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশে ভিজিট করে। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন কেমন কি দেওয়া হবে, সমস্ত বিষয়গুলো তোমাদের আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই অফিসিয়াল নোটিশে কিন্তু পাবলিশ হচ্ছে পাওয়ার গ্রিডের তরফ থেকে। বলা হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ রয়েছে মিনিরত্নের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি মধ্যে পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছি 21/8/2026 ডেট রয়েছে, এই ডেটে কিন্তু অফিসিয়াল নোটিশটি মধ্যে পাবলিশ হয়েছে। তো স্টেট রিজনের তরফ থেকে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট, প্রত্যেকটা স্টেটের কিন্তু বা রিজনের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি এসেছে, প্রত্যেকটা স্টেট বা রিজনের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল রিজনের যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু ওপেন করেছি। এখানে দেখো তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেড রয়েছে বা ট্রেনিং রয়েছে সেই ট্রেনিং এখানে কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে আইটিআই ইলেকট্রিশিয়ান রয়েছে, দেখো এখানে ট্রেড বা ট্রেনিংয়ের সময়কালগুলোর সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে এবং ভ্যাকেন্সিসগুলো কিন্তু সমস্ত মেনশন করা হয়েছে। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল রয়েছে, ডিপ্লোমা সিভিল রয়েছে, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল রয়েছে, সাথে গ্র্যাজুয়েট সিভিল রয়েছে। তো এইভাবে ভ্যাকেন্সিসগুলো কিন্তু সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, দেখে নেবে। ঠিক আছে, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ রয়েছে, এই নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমরা পাবে। এবং পাশাপাশি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের যে ট্রেনিং যে লোকেশনগুলো রয়েছে সেটা কোথায় রয়েছে, দুয়ার রয়েছে, বহরমপুর রয়েছে, বিনাগুড়ি রয়েছে, বীরপাড়া থেকে শুরু করে ডালখোলা, দুর্গাপুর, মাইথনস, মালদা, রাজারহাট, দেখতে পাচ্ছ কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, এবং দেখো সুভাষগ্রাম রয়েছে, কল্যাণী, গড়বেতা রয়েছে, গ্যাংটক রয়েছে, রংপুর রয়েছে, এবং পাশাপাশি এবং দেখো এটা কিন্তু সিকিমে রয়েছে, গ্যাংটক রয়েছে, রংপুর রয়েছে, মেইলি রয়েছে, রয়েছে। তো এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো ট্রেডগুলো এখানে দেওয়া রয়েছে। এবং দেখো এখানে বলা হচ্ছে ট্রেডের নাম আইটিআই ইলেকট্রিশিয়ান রয়েছে, এখানে দেখতে পাচ্ছ আইটিআই ইন ইলেকট্রিশিয়ান ট্রেড ফুল টাইম কোর্স কিন্তু রয়েছে, এবং স্টাইপেন্ড প্রত্যেক মাসে রয়েছে তোমাদের দেখো এখানে 13,500 টাকা। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল রয়েছে এখানে ফুল টাইম, দেখো 3 বছরের কোর্স রয়েছে। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, 15,000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে। ডিবিটি অ্যামাউন্ট কিন্তু থাকতে পারছে, ডিবিটি লিঙ্ক তোমাদের কিন্তু থাকতে হবে। ডিপ্লোমা সিভিল রয়েছে, এখানে 3 বছরের কোর্স রয়েছে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে দেখো প্রত্যেক মাসে 15,000 টাকা করে কিন্তু দেওয়া হবে স্টাইপেন্ড। ওকে, তো এইভাবে কিন্তু আলাদা আলাদা পোস্টগুলো রয়েছে, সেই পোস্ট বেসিস বা ট্রেড বেসিসে তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ড কিন্তু দেওয়া হবে, এবং যোগ্যতাগুলো সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো দেখে নিয়ে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। 25শে আগস্ট থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। তো বয়স তোমাদের এখানে মিনিমাম কিন্তু 18 বছর কিন্তু লাগছে, মিনিমাম 18 বছর তোমাদের কিন্তু এখানে থাকতেই হবে আবেদন করার জন্য। আর এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এদের এই অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ লিঙ্কগুলো সমস্তটা কিন্তু প্রোভাইড করা হয়েছে।
তো এখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার বেসিক যে প্রসেস যেটা রয়েছে সেটা আমি এখান থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এদের অফিসিয়াল সাইট চলে আসবে। দেখো পাওয়ার গ্রিডের অফিসিয়াল সাইট কিন্তু এটা রয়েছে। এখান থেকে স্ক্রল ডাউন করবে, এখানে নিচে দিকে কিন্তু সমস্তটা পরপর দেওয়া রয়েছে, কি কি করতে হবে না করতে হবে। ইম্পর্টেন্ট ডেটটা দেখে নাও, 25শে আগস্ট থেকে দেখো এখানে 10ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। আর ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। 18 বছরের কম হলে কিন্তু এখানে আবেদন করা যাবে না, সেভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে। এবং স্টেপ বাই স্টেপ সমস্তটাই তোমাদের বলে দেওয়া রয়েছে, এবং ডকুমেন্টসের সাইজ কী হতে হবে সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর এখানে বলে দেওয়া রয়েছে। তো দেখো আবেদন করার জন্য এই যে স্টেপ 2তে দেখো রয়েছে অনলাইন আবেদন করার জন্য, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে তোমাদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করার জন্য তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তারপর রেজিস্ট্রেশনের আইডি নাম্বারটা দিয়ে তোমাদের কিন্তু পাসওয়ার্ড এবং আইডি নাম্বার দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। দেখো এখানে লগ ইনের অপশন পেয়ে যাবে এবং এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। তো দেখো আমি ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা কিন্তু পরপর অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তোমাদের এখানে মূলত কাজ হবে, প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। দেখো সমস্ত সাইজগুলো কিন্তু ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে। এখানে তোমরা ক্লিক করবে, সাবমিট করবে, পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু নিয়ে যাবে। সেখান থেকে ডিটেলসে তোমাদের কিন্তু ফর্মটা ফিল করে কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে ডিটেলসটা। তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে সবাই, ঠিক আছে। 25শে আগস্ট থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট হচ্ছে 10ই সেপ্টেম্বর 2026। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। ওকে, তো এই ছিল সমস্ত বিষয়। তো এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।